আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। আর এই মজার রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। রুই মাছের মাথার মুড়ি ঘন্ট রান্না করার জন্য এখানে আমি একটা রুই মাছের মাথা নিয়ে নিয়েছি, আর সাথে লাগছে মুগ ডাল। মুগ ডাল হালকা ভেজে ভালোভাবে ধুয়ে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। আর এখন হলুদ এবং লবণ দিয়ে মাছের মাথা একটু তেলে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ এবং হলুদ এবং লবণ মাখানো হয়ে গেছে। তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে এর ভিতরে আমি মাছের মাথাগুলো ভেজে নিব। মাছের মাথাগুলো ভেজে নিচ্ছি, ভাজা হয়ে গেছে। এখন ভাজা তেলের ভিতরে, যে তেলে আমি মাছ ভাজছি তার ভিতরে একটু ফোড়ন দিয়ে দিচ্ছি। দারচিনি, দুটো তেজপাতা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি এখানে রসুন বাটা, লবণ, আদা বাটা, জিরা বাটা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, শুকনো মরিচ, এবং হলুদের গুঁড়া। এখন সব মশলা একসাথে মিক্স করে খুব ভালোভাবে আমি কষিয়ে নিব, যাতে মশলার যেটা কাঁচা গন্ধ আছে সেটা চলে যায়। মশলা কষিয়ে নিচ্ছি এবং সাথে একটু পানিও দিয়ে দিচ্ছি। একটু পানি, যাতে মশলা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া যায়। তো মশলা কষানো হয়ে গেলে ফিরে আসছি। মশলা কষানো হয়ে গেছে, এখন এর ভিতরে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আর মশলা কষানো যে হয়ে গেছে সেটা বোঝার একমাত্র উপায় হচ্ছে এই যে তেল উপরে উঠে এসেছে এবং মশলার যে কাঁচা গন্ধ আছে সেটা কিন্তু চলে গেছে। এখন মাছগুলো দিয়ে দিচ্ছি, এই মাছের মাথাটা। পানি দিয়ে দিচ্ছি, মাথাটা একটু কষিয়ে নিচ্ছি। আর কষিয়ে আমি কিন্তু মাছের মাথা উঠিয়ে রাখবো। এখন ঢাকনা দিয়ে 5 মিনিট রান্না করব। মাছের মাথা পানি দেওয়া হয়ে গেছে। এখন খুব ভালোভাবে কিছু সময় রান্না করার পরে উঠিয়ে রাখবো। তো ফিরে আসছি কিছু সময় পরে। ঢাকনা দিয়ে দিয়েছি, এখন মিডিয়াম আঁচে রান্না করব। মাছ রান্না হয়ে গেছে, এখন আমি মাছটা উঠিয়ে নিচ্ছি।
মাছ ফুটিয়ে রেখেছি। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি ডাল। ডাল একটু সময় কষিয়ে নিচ্ছি। ফিরে আসছি 5 মিনিট পরে। ফিরে এলাম 5 মিনিট পরে। এখন দিয়ে দিচ্ছি পানি। মুগ ডাল সিদ্ধ হতে একটু সময় লাগে, তাই একটু বেশি করে পানি দিলাম। আর 1 কাপ ডালের সাথে 3 কাপ পানি দিচ্ছি আমি এখানে। তো আপনারা যদি এর থেকে বেশি নিয়ে ডাল রান্না করেন, তাই সেক্ষেত্রে যা ডাল নেবেন তার 3 গুণ পানি দিতে হবে, নাহলে কিন্তু সিদ্ধ হবে না। অথবা যদি প্রেশার কুকারে রান্না করেন তাহলে এত পানি দেওয়ারও দরকার নেই। তো আমি প্রেশার কুকারে রান্না করতেছি না, আমি যেহেতু চুলায় প্যানে রান্না করতেছি একটু সময় নিয়ে। তো এখন আমি ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে রান্না করব ডাল 80% সিদ্ধ হওয়া পর্যন্ত। তো ফিরে আসছি, ডাল যখন 80% সিদ্ধ হয়ে যাবে। ফিরে এলাম, ডাল 80%-এর মতো সিদ্ধ হয়ে গেছে। এরপরে এখন দিয়ে দিচ্ছি কষিয়ে রাখা সেই মাছ। মাছ এখন এজন্যই দিলাম মাছের মাথা, কারণ ডালের সাথে যদি সিদ্ধ করতাম তাহলে কিন্তু মাছের মাথা একদম গলে যেত। তাই শেষে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এখন ঢাকনা দিয়ে আরো কিছুক্ষণ রান্না করব। ফিরে আসছি আরো কিছুক্ষণ পরে। ফিরে এলাম কিছুক্ষণ পরে, রান্না হয়ে গেছে। এখন আমি চুলা বন্ধ করে দিচ্ছি। আর যখন ঠান্ডা হয়ে যাবে তখন এর উপরের যে ডালের উপরে বেশি পানি দেখা যাচ্ছে এটা কিন্তু থাকবে না, কারণ ডাল পানিটা শুকিয়ে আমি যেরকম রান্না করতে চাচ্ছি ঠিক সেরকমই হয়ে যাবে। তো হয়ে গেল। এখন উপর থেকে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। তো হয়ে গেল আমার রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। তো এভাবে আপনারা বাসায় রান্না করে খাবেন, খুবই সহজ এবং ইয়াম্মি একটি রেসিপি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।